ওরা হচ্ছে ঘুগি ছাড়া কুর্মী, ওরা ঘুগি ছাড়া কুর্মী বটে। সাবধান, সেই ধর্মাচরণ সেই পরম্পরা সে তার জীবনযাপনের মধ্যে বাঁচাই রাখেছে কি নাই। দমে ব্রাহ্মণটাকে বিহা করবে, দমে শ্রাদ্ধ ঘর করবে, দমে নক্তা ঘর করবে, তারপরে তুই করবে আমি সারনা ধর্ম, আমি প্রকৃতি পূজার এইসব প্যান চলে রাখবে। তুই জন্মে কি পাহাড়টা দশকালে সারাটা জীবন ওই পার্টির গোলামি করলিস, পার্টির গোলামি করলে ছাড়া আমরা কুর্মীরা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যখন আমাদের নবান্নে মিটিং হয়েছিল তখন কথা ছিল মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন যে সার্ভে করবেন, কিন্তু অদ্যাবধি সার্ভের কোন লোককে আমরা দেখতে পাই নাই। তাহলে আজকে পশ্চিমবঙ্গে আমরা একটা রাজনৈতিক দলের একটা ভ্রান্ত ধারণা কি এরা মনে হয় আমাদের বিরোধী, এরা মনে হয় আমাদের পক্ষে আছে। আমরা কারো পক্ষে কারো বিপক্ষে নাই ভাই, আমরা নিজের পক্ষে আছি। আর নিজের কথা বলা अपना बात रखने का हक भारतेर संविधान दिएছে, भारतेर संविधान दिएছে। মানুষ তার নিজের কথা বলবে, তার বঞ্চনার কথা বলবে, তার দাবির কথা বলবে, তার অভাবের কথা বলবে, তার অভিযোগের কথা বলবে। এটা সংবিধান আমাকে হক দিয়েছে। তার মানে আমি কোন দলের বিরোধিতা করছি, কোন সরকারের বিরোধিতা করছি এরকম ব্যাপারটা নাই। তো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আমি ভোটটা দিই বা নাই দিই, সেই যে যতগুলো লোক আছে সব লোকের মুখ্যমন্ত্রী বটে, বটে তো সব লোকের মুখ্যমন্ত্রী বটে। তাহলে আমার কিছু হক থাকলে, আমার কিছু বঞ্চনা থাকলে, আমার কিছু অভিযোগ থাকলে আমি কি মমতা ব্যানার্জি বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আমরা বাংলাদেশ যাব? হিসাব কি বলে? মুখ্যমন্ত্রীকে সময় পেয়ে আমাকে পেশ করতে হবে, ঠিক না ভুল? আর নরেন্দ্র মোদী হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আমি বিজেপিকে ভোটটা দিই বা নাই দিই, এখানে যতগুলো লোক বসে আছে প্রধানমন্ত্রী বটে নরেন্দ্র মোদী। তারা একজন ভারতবাসী হিসাবে এটা সিটিজেন অফ ইন্ডিয়া। তাহলে আমি কি হচ্ছে আমি আমার হকের কথা অধিকারের কথা কার কাছে জানাবো? প্রধানমন্ত্রীর কাছে। ও কোন পার্টি বটে এটা ডাজন্ট ম্যাটার, এটা আমার ব্যাপারে কিছু যায় আসে নাই। ও প্রধানমন্ত্রী বটে, যাকে বলা যেটা বলার ওকেই বলবো। আর মাননীয় মমতা ব্যানার্জি উনি মুখ্যমন্ত্রী বটেন, যেটা বলার ওনাকেই বলবো। আমি মুখ্যমন্ত্রীকেও শ্রদ্ধা করি, সম্মান করি, যথাবিহিত সম্মান উইথ ডিউ রিগার্ডস প্রধানমন্ত্রীও করি। এবং আমার একটাই সাফা কথা, কোন দলের বিরোধিতা কুর্মীরা করে নাই। কুর্মীরা তার হক নিয়ে লড়ছে, কুর্মীরা তার অধিকারের জন্য লড়ছে, ৭৫ বছরের অবহেলার বঞ্চনার অবসানের জন্য লড়ছে। তাহলে আজকে অনেক কুর্মী ছিল পাশাপাশি চারদিকে। আমরা আন্দোলন করলে কিছু কুর্মী আছে আগে ভালো কত লোক বাইরালো, তারপরেও বাইরে সেই ধান গাইটা মুনিশ যেমন সেই কিছু লোক থাকে নাই ফাঁকিবাজ কিছু মুনিশ গুলিগুলো যায় একটা বড় আয়না ধরে দেখে যায় কার মিলটাই বেশি মুনিশ লাগিয়েছে, ওই দিনকে যাওয়া তাহলে ফাঁকিতে সুবিধা হবে। কত লোক কাজ করছে আমি তো তাপাক তুল করে পাই গেল সারা দিনটা, যেখানে কম লোক আছে ওখানে যাবে না, ওখানে খাটালি বেশি হলো কি এরকম আছে না? তো কুর্মীদের এরকম বটে, ওরা দেখে ঘোরালো বাইরে বেশি লোক হচ্ছে চলে আসবে তখন পুরা বান্দার লাগে হেমালি মোটর মাকে আদি করতে হবে। কি ভাই তো আজকে কুর্মীদের ভারতবর্ষ যদি আমরা আন্দোলনের ইতিহাস দেখি, চীন বিপ্লব, রাশিয়া বিপ্লব 100% লোক হয়ে 1.5% 2.5% লোক আন্দোলনটা করেছিল, বড় বড় স্বৈরাচারী শাসকের পতন হয়েছিল। ভারতের স্বাধীনতা আন্দোলন 100% ভারতীয় আন্দোলন করেছিল, করে নাই। 10% ভারতীয় নাই সোজা হয়ে জোরে গলাটা আওয়াজটা সোচ্চার হয়েছিল। ব্রিটিশরা পালাবার পথ পায় নাই, ব্রিটিশরা পালাবার পথ পায় নাই। তাহলে আমাদের মানিক পাটকার দিকে তো কুর্মীকার হয়েছে, কুর্মীকার হয়েছে তো এখানে তো বাইরের লোকের বেশি আছে দেখছি, কিন্তু কুর্মীরা আসবে নাই। যেদিন এসপি হয়ে যাবেন না যতগুলো লোক আন্দোলন করছে না এগুলা আগেই সকালবেলা এসপি অফিসে লাইনটা দেবেন সার্টিফিকেটটা বানাবার জন্য। ওরা হচ্ছে ঘুগি ছাড়া কুর্মী, ওরা ঘুগি ছাড়া কুর্মী বটে। সাবধান, ওরা মুকুর মুকুর হবে না, আসবে কেন ওরা, ওরা বিপদে পড়বে কেন বাবা। তুমি যা মানে শহীদ যদি হয় তো পড়শির ঘর ছাড়াটা হোক, আর ডাক্তার ইঞ্জিনিয়ার যদি হয় তাহলে আমাকে হিসাবটা কি? যদি কেউ শহীদ হয়, যদি কারো চাকরি যায়, কারো কাগজে জেল খাটতে তার রাজমাতা কাটুক, আমি কেন খাটতে যাবো? এই হচ্ছে ব্যাপারটা। এই মানসিকতার পরিবর্তন আনতে হবে, তবে লড়াই হবে।
একদিনের জিনিস হয়। তাহলে আজকে প্রত্যেকটা কুর্মীকে বুঝতে হবে ও নিজেকে এসটি মানে কি নাই, বা তার হক আছে কি নাই, বা সেই নেগাচার বা সেই সংস্কৃতি, সেই ধর্মাচরণ, সেই পরম্পরা সে তার জীবনযাপনের মধ্যে বাঁচায় রাখেছে কি নাই। দমে ব্রাহ্মণটাকে বিবাহ করবে, দমে শ্রাদ্ধ করবে, দমে নক্তাঘর করবে, তারপরে তুমি করবে আমি সারনা ধর্ম, আমি প্রকৃতি পূজার এইসব প্যান্ট চলবে না, এসব প্যান্ট চলবে না, কিছু জিনিস বর্জন করতে হবে। তাহলে আমি আমার সংস্কৃতি বাঁচায় রেখেছি কি নাই। এখন বাংলা গান গাইতে বললে কোনো ছাড়া গাইতে পারবে না, টুসু গান গাইতে বললে এখনকার ঝিছাড়ারা গাইতে পারবে না, বয়স্ক মহিলাদের কাজ যাবে। তো এইরকম ব্যাপার সব ভুলে গেছে। তাহলে আমরা আজকে আমাদের জমি জায়গার সব ইন্ডাস্ট্রিয়াল নিয়ে নিয়েছে কম পয়সায়। কুড়মিদারে যত কিছু হসপিটাল কলেজ যত প্রতিষ্ঠান হয়েছে জঙ্গল বলে, ওয়ার যদি চারটা চ্যান্ডিকটা না হয় সব লাখ কুড়মিতে জায়গা হবে। ওয়ার নিচে তাহলে শিকড় বাইরে কি জঙ্গল, সেই জঙ্গল কাটে কুড়মিরা বসতি বানাইছে এইখানে। জঙ্গল কাটে হিংস বন্য জন্তু সব লড়াই করে আমরা বসতি বানাইছি। আজকে সব আমাদের জমি গেছে, আমাদের ভাষা গেছে, আমাদের সংস্কৃতি গেছে, সব গেছে। লক্ষ্মীরা বলতেছিল। তাইলে আজকে আমাদের এই একটা ভাইপুর ছানাগুলা, ডাভাইটুগুলো ছানাগুলা, যারা ঘরে ছানা নাই তার মন কেমন করে গো, আর ডাভাইটুগু ছানা উঠেই কাদা করে। তো এর জন্য আমরা কি রেখে দেবো? এর জন্য জমি রেখে দিতে পারবো নয়, এর জন্য ভাষা রেখে দিতে পারবো নয়, এর জন্য সংস্কৃতি রেখে দিতে পারবো নয়, এর জন্য নেগেটিভ রেখে দিতে পারবো। পাহাড়টা কি দোষকারী জন্মে তুই জন্মে কি পাহাড়টা দোষকারী সারাটা জীবন ওই পার্টির গোলামি করলিস, পার্টির গোলামি করলে ছানাগুলোর ভবিষ্যৎকে তুই জহন্নামে দিয়ে গেলিস। আপনাকে চাই ছানাগুলোর ভবিষ্যৎটা অন্ধকারে থাকুক। তো দুঃখের বিষয় আজকে সোশ্যাল মিডিয়ার যুগ এখন। তো দেখবেন আমাদের পেছন দিয়ে টানে আমাদের লোকেই, কষ্টটা হয় আমাদের ওইখানটায়। ছোট করে দু লাইনের গল্প বলে নিচ্ছি একটু। এক কামার সালে কামারে লোহাকে ঠুকছে, কামারে লোহাকে ঠুকছে, আর সোনার কারিগর সোনকারে করছে কি সোনাকে ঠুকে ঠুকে তো বানাই অলংকার। তো সোনায় আর লোহায় গল্প হচ্ছে। সোনায় বলছে লোহাকে, বলছে হেরে তোকে যখন ঠুকে হাতুড়িয়ে দিও তো গুলি করিস কেনে, চিহড়িস কেনে, দমে ঠং ঠং আওয়াজ হয় নাই? বলছে হ্যাঁ চিহড়ি। বলছে হামকে তো ঠুকে। বলছে আমি তো অত তোর মতো চিহড়ি নাই, সোনাকে ঠং ঠং আওয়াজ করে অত জোরে। তখন লোহায় বলছে ওরে ভাই সোনা তোকে কিসে ঠোকে? বলছে কেন লোহার হাতুড়িয়ে। বলছে লোহা কি তোর জাত ভাই বটে? বলছে লোহা, ওই জন্য তো দুঃখাই নাই। আর আমাকে কিসে ঠুকে বল দেখি? বলছে আমি সারা লোহা আর আমাকে লোহার হাতুড়িয়ে ঠুকে। বলছে ওরে ভাই সোজাতির লোকেই আমাকে মারছে, ওই জন্য তোমায় দুঃখাচ্ছে। তাহলে আমাদের যদি কেউ বিরূপ সমালোচনা করে, আমাদেরকে যদি পেছন দিকেও টানে, সেটা অন্য কেউ নয়, আমাদের এই কুড়িমি লোক। ওদের থেকে সাবধান থাকবেন, ওরা আপনার কান ভারী করবে, ওরা আপনার কান ভারী করবে। পার্টির লোকের ওরা দালালি করতে আসে। কালকে যখন মানিকপাড়ায় বসেছিলাম স্টেশনে, আমাদের একদিকে প্রচার গাড়ি ঢুকছে আর একদিকে খুকড়াপাড়ার অ্যানাউন্সমেন্ট হচ্ছে। কমিটির প্রথম মোরগটি মারিলে এত টাকা, কমিটির দ্বিতীয় মোরগটি মারিলে এত টাকা। সেই রকম প্রত্যেকটা রাজনৈতিক দল ঠিকা দিয়ে দিয়েছে ওই সমস্ত দালালদেরকে, যে ওরে এই সমাজ নেতাগুলোর 1 নম্বর 1.5 টাকা মারলে তুই এত টাকা পাবি, 2 নম্বর টাকা মারলে তুই এত টাকা পাবি। আর ওরা কোমর মানে আমাদের পেছনে লাগিয়েছে আমাদের বদনাম করার জন্য, আমাদের দুর্নাম করার জন্যে। ভোটারে বলবে করে জানিস রাজেশ মাইতো নয়তো জুতা কিনেছে, আগে তো ছিঁড়াটাই পড়তে ছিল, মনে হয় কোথালে পাইলো মনে হয় বলবে না লোকে। আরো যদি নয়তন গাড়ি নিয়ে যেত আর লোক রক্ষাই নাই। আরে আমি বলি কুড়মিরাকে খরিদ করার মতো কোন রাজনৈতিক দলের ওকাত নাই কুড়মিরাকে খরিদ করে। আর আমি বারবার বলেছি সিদ্ধারা বিক্রি নাই, সিদ্ধারা বিক্রি নাই, সিদ্ধারা বিক্রি নাই। সিদ্ধারা সোজা রেখেছি আর সোজাই থাকবে, এই খরিদ করা যাবে না ভাই। কি কারানি ছাতু বটে রে, কুড়মি নেতা কাকেই করছে দেখার দরকার নাই। রাজেশ মতো মাথা উঁচাই থাকবে, ছিল থাকবে আর আছিও। এই লোক রাজার পাঠ সব দিন করবে, আরো আমাদের যোগ্য উত্তরসূরিকে কিন্তু জায়গা করে দিতে হবে।
একটা জায়গা সব দিন আঁকড়ায় রাখা ঠিক নাই। আমাকে যোগ্য উত্তরসূরিকে জায়গা করে দিতে হবে লড়াইয়ের জায়গা, এবং যে ভালো সেই ভালোকে স্বীকার করতে পারে, যে যোগ্য সেই আরেকজন যোগ্য লোককে গ্রহণ করতে পারে। আমি নিজেই সভাপতি ছিলাম 2019 সাল থেকে, কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের সভাপতি ছিলাম। মাঝখানে 1 বছর সম্মানীয় জ্যোতিকা মাহাতো মহাশয়া নয়াগ্রাম উনি ছিলেন, পুনরায় আবার সভাপতির স্থলে অভিষিক্ত হয়। তো আজকে আমরা নতুন সভাপতি কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির সভাপতি আমরা ঘোষণা করছি মাননীয় কৌশিক মাহাতো। কৌশিক ভাইকে আমরা মঞ্চে রাখছি, স্বাগত জানাচ্ছি। কৌশিক ভাইকে আমরা আজকের থেকে কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের সভাপতি, জোরে হাত তালি দিবেন। লড়াই জমবে এবারে বন্ধু, লড়াই জমবে, ছাড়ার নাই, চলছে চলবে, চলে হেতে চলে হেতে। তাহলে কৌশিক ভাইকে আমরা স্বাগত জানালাম আজকের থেকে কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের সভাপতি কৌশিক মাহাতো। সবাই সহযোগিতা করবেন, সঙ্গে থাকবেন। আমাদের মুখ্য উপদেষ্টা যিনি ছিলেন সুদীপ দাই থাকছেন মুখ্য উপদেষ্টা। আমাদের রাজ্য কমিটির কেসিআর বিশ্বজিৎ ছিলেন, বিশ্বজিৎ থাকছেন, কারণ পয়সা করে টানা পড়ানো হয়ে গেল। বিশ্বজিৎ সামলাত, বিশ্বজিৎ একটু আসুন। আরে সুদীপ চলে গেছে, ওনারা আছেন। তো যাকে কৌশিক ভাইকে আমরা স্বাগত জানালাম, ওয়েলকাম করলাম, এবং আজকের থেকে এই পূর্ণ দায়িত্ব কৌশিক ভাইয়ের উপর আমরা অর্পণ করলাম। ধন্যবাদ। পাতানাজ দলকে আমি ডাকে নিচ্ছি, পাতানাজ দল আসো। তার আগে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমাদের এই শেখর কাম সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য রাজ্য কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের রাজ্য যুব সভাপতি শেখর ভাইকে আমি ছোট করে বক্তব্য রাখার জন্য। বেচারি পড়াশোনা করছে, পিএইচডি করছে,